নতুন কলেজে আমার প্রথম স্বাধীনতা দিবস কেমন কেটেছে চলুন দেখে নেওয়া যাক। প্রথমে ট্রেনের পর মেট্রোর পর বাস নিয়ে ফাইনালি আমরা কাছাকাছি কলেজে চলে এসেছি। কিন্তু সবথেকে বড় চ্যালেঞ্জ এই কাদা মাখা রাস্তা, যেটা এই সাদা জামা পরে আমাকে পার করতে হবে। প্রচণ্ড খারাপ অবস্থা হয়ে গেছিলো পায়ের, তাও আমরা হেঁটে যাচ্ছিলাম। আর হেঁটে যেতে যেতে আপনার মুখের অবস্থা দেখে বুঝেই গেছেন কীরকম অবস্থা হয়েছে এতটা রাস্তা আসার পর। তারপরে ফাইনালি যখন আমরা কলেজটা দেখে আমাদের অবস্থা ওরকম ছিল যেমন মরুভূমিতে জল খুঁজে পাওয়ার মতো। তারপর আমরা ভেতরে গেলাম। ডেকোরেশনের আগে কিছুটা এরকম লাগছিলো, আর ডেকোরেশনের পর এরকম। তো সবাই ডেকোরেশনে অনেক কাজ করছিলো, আমাকে ছাড়া আমি চুপচাপ বসে ওদের ডেকোরেশন দেখছিলাম। তারপরে প্রোগ্রাম শুরু হলো প্রিন্সিপাল স্যারকে দিয়ে। তারপরে প্রিন্সিপাল স্যার নিজের স্পিচ দিলেন স্বাধীনতা দিবসের ওপর, এবং তারপরে আমাদের ডিন স্যার এলেন। ডিন স্যার প্রথমে সম্বর্ধনা জানানোর পর তারপরে উনিও নিজের স্পিচ দিলেন। তারপরে মেন প্রোগ্রাম শুরু হলো। ডান্স দিয়ে শুরু হওয়ার পর আমাদের তারপরে এলো আবৃত্তি পাঠ করার পর আবার একটা ডান্স পারফরমেন্স। আর দিদিটা সত্যি খুব সুন্দর পারফরমেন্স করেছিল, আমরা তো সবাই হা করে দেখছিলাম। তারপরে স্যারেরা নিজেরা গান গাইলো, তারপরে আবার একটা সিনিয়র দিদি এসে পারফর্ম করলো। তো খুব মজার গেছিলো, এমনকি ডিন স্যার পর্যন্ত নিজের লেখা কবিতা আমাদের শুনিয়েছিল। সবশেষে বাড়ি ফেরার সময় এত খিদে পেয়ে গেছিলো যে একটা ধোসার দোকানে গিয়ে ধোসা খেতে গিয়ে তো আমি মুখটাই পুড়িয়ে ফেলেছিলাম। এখানে এক্সপ্রেশন থেকে বুঝতেই পেরেছেন। তারপরে এইভাবেই পুরো দিনটা আমার কেটেছে। আই হোপ আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। অ্যান্ড আপনাদের ইন্ডিপেন্ডেন্স ডে কেমন কেটেছে আমাকে নিশ্চয়ই জানাবেন। অ্যান্ড হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে অল অফ ইউ।